সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজী সাহেব। ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজী সাহেব। চা দোকানে বৈশা হাজী টেলিভিশন চায়, হায়রে চা দোকানে বৈশা হাজী টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি লড়ায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা বলেন সুদের টাকা দিয়া বড় বিল্ডিং বানাইছে, সুদের টাকা দিয়া সুন্দর করে চলে, এমন হারামখোর লম্বা লম্বা কথা সমাজের মধ্যে বলে, এমন হারামখোর সমাজের মধ্যে আছে না নাই? অভাব নাই মুসলমান শুনে, এই হারাম যারা খায়, পরের হক যারা লুণ্ঠন করে খায়, মানুষের উপর জুলুম করে যারা খায়, অত্যাচার করে যারা খায়, আল্লাহর নবী কয় এটা কিয়ামতের আলামত রে, কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলা কোনো ইঙ্গিত করেন নাই কোরআনুল কারীমে? আল্লাহ কোরআনুল কারীমে জানায়া দেয় বান্দা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ জানায়া দেয় বান্দা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি, উলাইকা হুমুল ফাসিকুন, এরা আর কেউ না, এরা হলো ফাসিক। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা, এদের পরিচয়টা আপনি দেন না গো নবী, আপনি তো ফাসিক বলেই আল্লাহর কোরআন থেকে জানায়া দিলেন, কিন্তু নবী আমার জানায়া দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, বলে আল্লাহর হাবিব ওই ব্যক্তিগুলোর কথা কোরআনুল কারীমের আয়াত ইঙ্গিত করেছে, এরা আর কেউ না, যারা গুনাহ করতে 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 এদের জীবনটা গুনার সাগরের মধ্যে ভাসায়া দেয়, এরা দুনিয়ার চিন্তা করতে করতে আখিরাতের কথা ভুলে যায়, এরা দুনিয়ার চিন্তা করতে করতে কবরের কথা ভুলে যায়, এরা দুনিয়ার চিন্তা করতে করতে হাসর মিজান ফুলসিরাতের কথা ভুলে যায়। ওগো নবী, আপনি তাদের পরিচয় দেন না। নবী আমার আল্লাহর কোরআন থেকে আবার জানায়া দেয় সাহাবায়ে কেরামের কাছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নবী আমার জানায়া দেয় আল্লাহর কোরআন থেকে, নবী বলেন নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক শিরিক করে, এই তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জাহান্নামের খবর দিয়েছে। শুধু জাহান্নামের খবর না, উলাইকা হুম শাররুল বারিয়া বলে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের সাথে তুলনা করেছে। ও হুজুর, আপনি একটা বার জানায়া দেন না, আল্লাহ তো কাফিরের কথা বলেছে, আল্লাহ তো আহলে কিতাবের কথা বলেছে, আল্লাহ তো মুশরিকের কথা বলেছে, তাহলে আল্লাহ তাআলা তো এখানে গুনাহগারের কথা বলে নাই। মুসলমান, নামাজ ছেড়ে দাও এক ওয়াক্ত, নামাজ ছেড়ে দাও দুই ওয়াক্ত, এমন ভাবে ছাড়তে ছাড়তে তোমার ছোট ছোট গুনাহগুলা তোমার কখন কুফরি করে কাফের পর্যন্ত বানায় দেয়, তুমি একটাবারও চিন্তা করো না। কারণ যখন কোন মানুষ ছোট ছোট গুনাহগুলা করে, গুনাহগুলা করার কারণে ওই মানুষটা খতমে ডাইরেক্ট কাফের হয়ে যায় না, ওই মানুষটার ভিতরে সর্বপ্রথম জিন্দেগি ভাব চলে আসে, জিন্দেগ থেকে বান্দা আস্তে আস্তে করে ফাসিকে রূপান্তর হয়ে যায়। আর যখন বান্দা ফাসিক হয়ে যায়, তখন বান্দা গুনার প্রতি একবার উদাসীন হয়ে যায়, বারবার বারবার গুনাহ করে, বারবার নামাজ ছেড়ে দেয়, বারবার মিথ্যা কথা বলে, বারবার গালি দেয়, বারবার মানুষের উপর জুলুম করে, বারবার মানুষের উপর অত্যাচার করে। যখন মানুষগুলা জুলুম অত্যাচার গুনাহ বেনামাজি হারামখোর হয়ে যায়, ওই মানুষটার ভিতরে নেফাকি চলে আসে। ওই নেফাকির কারণে বান্দা গুনাহ করতে কোনো দ্বিধা করে না, একটা মানুষকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করে না, মানুষের উপর অন্যায় করতে কোনো দ্বিধাবোধ করে না, জুলুম করতে কোনো দ্বিধাবোধ করে না। যখন বান্দার ভিতরে নেফাকিটা এমন ভাবে বান্দাকে পাকড়াও করে, বান্দাকে ধরে ফেলে, বান্দা কাফের কখন হয়ে গেছে বান্দা তখন তার হিসাব দিতে পারে না, বান্দা তার নিজের কথা ভুলে যায়, আল্লাহ তাদেরকে বুলায়া দুনিয়াতে বাঁচায় রাখে। অনেক মানুষ তো প্রশ্ন করে, হুজুর যারা কাফের, যারা হারাম খায়, যারা পরের হক খায়, আমরা দেখতে পাই এরা খুব ভালো চলে, কিন্তু আমি নামাজ পড়ি আল্লাহ আমারে বালা রাখে না, আমি রোজা রাখি আল্লাহ আমারে বালা রাখে না। মনে রাখতে হবে এই দুনিয়াটা মুমিনের জন্য একবার একটা শস্য ক্ষেত্র। মুমিন বান্দা কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে, মুমিন বান্দা
অভাবে থাকবে, অনটনের মধ্যে থাকবে, অত্যাচারের শিকার হবে। কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ হয়ে থাকবে, জিন্দিক হয়ে থাকবে, ফাসিক হয়ে থাকবে, এরা জুলুমের শিকার হওয়া লাগবে না। দেখবেন এরা হারাম খায়ও সুন্দরভাবে চলাফেরা করবে। প্রিয় মুসলমান, এ বাতাবাড়ি এলাকার পর্দার অন্তরালের মা, ওয়াজ শুধু পুরুষদের জন্য না, আমি আমার মাদের জন্য আমার ওয়াজটা করতেছি। মা, তুমি বেপরদা চইলো না, হারাম খায়ও না, পরের বাড়িতে যা যা নিজের চেহারা দেখে দেখে গুইরো না, বেপরদা বেহায়াপনায় লিপ্ত হয় না, পাতলা কাপড় পইরা শরীরের দেহটারে মানুষের সামনে প্রদর্শন করো না। মনে রাখতে হবে, এ বাতাবাড়িয়ার মানুষ, এই কাজগুলা তোমার জাহান্নামী বানায়া দিবে। হুজুর, এই জাহান্নামী মানুষ যারা, বদকার মানুষ যারা, বেঈমান মানুষ যারা, হারামখোর মানুষ যারা, এরা তো মারা যাবে। মারা যাওয়ার পর আল্লাহ তাআলা এদেরকে কেমন যন্ত্রণায় দেয়, শাস্তির আন্ডারে নিয়ে যাবে। নবী আমার বলে, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাত, এরপরে না জান্নাত আর জাহান্নাম। জানো দুনিয়ার বান্দারা, জানো একটা বান্দারে আমার আল্লাহ তাআলা, ওই বান্দা যদি জান্নাতি আর জাহান্নামী হয়, বান্দার জান্নাতি আর জাহান্নামী এই দুইটা বাপ কিন্তু আল্লাহ বান্দারে দুনিয়াতে প্রদর্শন করে নিবে। একটা মানুষ ইন্তেকাল করার পরে জান্নাতে গেল না জাহান্নামে গেল, এই মানুষটাকে চিনার জন্য আপনি দুনিয়াতে তো কোনো চেষ্টা করা লাগবে না, বান্দার মরণই বলে দিবে বান্দাটা কি জান্নাতি না জাহান্নামী। বান্দার ইন্তেকালের সময়টা সাকরাতুল মউতের বিছানায় বলে দিবে বান্দাটা জান্নাতি না জাহান্নামী। ওয়াজ মাহফিলে বইসা ওয়াজ শুনতেছেন, কথা সত্য, কিন্তু কালকে ফজরের নামাজ পড়বেন কিনা এটার গ্যারান্টি কিন্তু দিতে পারবেন না। ওয়াজ মাহফিলে বইসা ওয়াজ মাহফিল শুনতেছেন, কথা সত্য, আগামী কালকে থেকে মিথ্যা বলা বন্ধ করবেন কিনা এটার গ্যারান্টি দিতে পারবেন না। ওয়াজ মাহফিলে বসে ওয়াজ মাহফিল শুনবেন, কথা সত্য, আগামী কালকে থেকে পরনিন্দা করা, মানুষকে হিংসা করা, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সম্পদ লুণ্ঠন করা বন্ধ করতে পারবেন কিনা, এ চোখ দিয়া জিনা করবে করা বন্ধ করতে পারবেন কিনা, মুখ দিয়া জিনা করবেন কিনা বন্ধ করতে পারবেন কিনা এটার গ্যারান্টি দিতে পারবেন না। তবে আপনি ওয়াজ মাহফিলে বইসা শুধু আপনার নিজের কানকে শান্তি করা, এটা যেন আপনার মুখ্য বিষয় না হয়। মনে রাখবেন, শোনার পর যদি আমল না করেন, আপনি এর চাইতে বেশি আরো গুনাহগার হয়ে যাবে। শুধু গুনাহগার হবেন না, ময়দানে মাশরে আপনার এই কানগুলাকে গরম সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে। হুজুর বলেন কি? বলে হ্যাঁ। এবার আপনারা বলেন, আমরা ওয়াজ কি শুধু শুনলেই চলবে না, আমলও করা লাগবে? সবাই তো জবাব দেয় না। শুনলেই চলবে না, আমলে বাস্তবায়ন করা লাগবে। আমলে বাস্তবায়ন করলে আগামী কালকে থেকে কি নামাজ চলবে না বন্ধ হবে? সুদ কি খাইবো না বন্ধ করব? বলে হুজুর, সুদের ওয়াজ এলাকার মসজিদের ইমাম সাহেব যে পরিমাণ করে, যদি সুদের ওয়াজ ইমাম সাহেব করতে 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 অবস্থাতে এমনি টাইট যে হুজুর খালি একই ওয়াজ করে, কিন্তু হুজুর মানুষ তো সুদ খানা বন্ধ করে না, এটারে আল্লাহ ফাসিক কইছে। কি কইছে? ফাসিক বলছে। মাইকওয়ালা ভাই, এটা কি আপনারা জেনারেটর? এটা ভবিষ্যতে যখন দিবেন সেটা খাড়াইয়ে দিয়েন যে মিনিমাম মাইকের কাছে যেন আওয়াজ না আসে। আমি একটা আওয়াজ করছি, এরা এতক্ষণ শোনে না, আমি চুপ হয়ে দেখবেন শুনবো, আমাদের কষ্ট হয়। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আমিন করেন। আপনাদের কষ্ট হইতেছে? আমি আমার জীবনে যত মাহফিল করছি, আপনাদের খাইছি আমি অদ্ভুত শ্রোতা। আপনারা ওয়াজ শুনতে রাজি, কিন্তু বক্তার লোকে কথা বলতে রাজি না। যতটুকু বুঝতে পারলাম, টানা ওয়াজ করতেছি, কথা বলতেছি, আপনারা বসে ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ, একবারে মনোযোগের সাথে ধৈর্য নিয়ে শুনতেছেন। কয়েকটা যে মোটামুটি মুখে তালা লাগাইছে, এরা বোম মারলো, এর মুখে সুবহানাল্লাহ বাইরে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিনের আওয়াজ দিছে না, মুহাব্বতে কন্যা আমিন। আচ্ছা বলেন এবার, হারামখোর যারা, বেনামাজি যারা, মুশরিক বেঈমান যারা, মুনাফিক যারা, এরা একভাবে মরে আর ভালো মানুষ আরেকভাবে মরে। কারণ হারামখোরের মরণ আর ইমানদারের মরণ এক হইতে পারে। আবারও কয় আছে, হারামখোরের মরণ আর বেঈমানের ইমানদারের মরণ এক রকম হইতে পারে। উদাহরণ আল্লাহ কোরআনে দেয়, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক রকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন, আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আসতে জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত আল্লাহকে উঠায় দেখায় দেন, জবান খুলে মোহাব্বতে। আসলে জান্নাতে যাইতে চান?
তাকবীরের টেম্পার খারাপ, একটু মহাব্বতে তাকবীর দিয়েন, জজবানিয়ে তাকবীর দিয়েন। এর লাগে দেখেন না মুসলমানের মাইরে হোতাইলে তাছে চারিদিকে। আমরা তাকবীরের তুলনা, তাকবীরের আওয়াজ যদি উঁচু হইতো, মুসলমানের শক্তি তো তরবারি আর তীর না, বললাম না। মুসলমানের তাকবীরের শক্তি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবরের শক্তি যদি গুরু গোবিন্দ বাদশার বড় রাজপ্রাসাদ শাহজালাল ইয়ামিন আর নাসিরউদ্দিন সিফাজালা কাট করে ফেলাই দিতে পারে। আমরা আজকে বাতাবের মানুষ আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে কি আমরা আল্লাহকে খুশি করে তুফানটা উড়াইতাম পারি না? আমরা কারা কারা চাই জান্নাতে যাইতে ডান হাত সোজা করে তুলে দেখেন। আপনারা বসুন না কেন, বসুন না কেন, এখান থেকে যাও। জিন্দাবাদ। এবার জোরে বলেন মারহাবা। এখন তাইলে আমরা পাইলাম মানুষ কয় প্রকার? একটা হইলাম ইমানদার, আর একটা হইলাম হারামখোর, বেঈমান, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, যা আছে বরবাদ একটা, ঠিক কি না? এই যে এক প্রকার মানুষ, এই মানুষগুলোর মরণ দেব বড় কঠিন মরণ। এটা কি ইমানদার না বেঈমান, এটার ফয়সালা এটার মৃত্যুর বিছানার ভিতরে শেষ। মারহাবা কয় না? ফয়সালা কোথায় শেষ? মৌতের যে বিছানা, এই বিছানায় শেষ। কেমনে শেষ? দেখবেন এটা মারা যাওয়ার সময় বিছানা ফসাবার পায়খানা করে দিবে। এক নাম্বার, মারা যাওয়ার সময় দেখবেন এটা নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিব। দুই নাম্বার, না মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বায় কামড় দিয়া মরবো। তিন নাম্বার, চার নাম্বার দেখবেন মারা যাওয়ার সময় চোখগুলো উল্টে যাবে। এরা মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি প্রত্যেকটা উম্মতের জন্য সুপারিশের ভাগীদার হবে। কিন্তু আমি যে জায়গায় ছিলাম, আমার আলোচনা আমি সেই জায়গা থেকে এখান পর্যন্ত নিয়ে আসি। আল্লাহর হাবিব বলেন, যখন ওই ব্যক্তিটার সামনে দুইটা ফেরেশতা আগমন করবে, ওই ফেরেশতাদের চোখ হবে একবারে নীল রঙের। যখন একটা জাহান্নামী, একটা বেঈমান, একটা বেনামাজি, একটা হারাম বান্দার সামনে যখন ফেরেশতা দুইজন আগমন করবে, আগমন করার সাথে সাথে ওই বান্দাটা যখন ফেরেশতাদের নীল চোখগুলা দেখবে, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। ওগো নবী, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এমন কঠিন যন্ত্রণা, বলে শুধু যন্ত্রণা এই জায়গার মধ্যে না। ওগো নবী, আর কোন জায়গার মধ্যে যন্ত্রণা? নবী আমার জানায়া দেয়, উম্মত আমার শোনো, যন্ত্রণাটা আর কোন জায়গায় জানো? এবার আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা যখন আগমন করবে, তোমার যখন ওযু শেষ হয়ে যাবে, এই টাইমে আমার আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। ওযু যদি না থাকে, ঈমান নিয়ে ইন্তেকাল করার গ্যারান্টি একবারেই কম। মুসলমান শুনো, অন্তরের কানটা লাগে শোনো। এবার আজরাইল যখন একটা মানুষের সামনে দাঁড়িয়ে যাবে, ওই মানুষটার সামনে দাঁড়ানোর সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটা আজরাইলের চোখের দিকে একবার তাকাবে, আজরাইলের চেহারার দিকে একবার তাকাবে। আজরাইলের দিকে তাকায়া আজরাইল বান্দার রূহ নেওয়ার জন্য যখন চেষ্টা করবে, ওই বান্দা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল, আমার রূহ তুমি এখন কবজ কইরো না। বলে কেন কবজ করব না? বলে আমি মরণের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ওই বান্দা কথাটা বলার আগে বান্দার জিহ্বাটা বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। শুধু তাই না রে মুসলমান, ওই বান্দাটা এবার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে, রে আজরাইল, ও আজরাইল, আমার রূহ তুমি এমনি কবজ করবা না। বলে কেন রে? বলে আমি এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। আমার নবী জানে আদি উম্মত, হে উম্মতের দল, একটা বান্দার সামনে আজরাইল যখন দাঁড়ায়া যাবে গো, আজরাইলের দিকে তাকায়া আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে জিহ্বায় কামড় দিয়ে দিবে, ওই বান্দার চোখটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা সাথে সাথে বান্দার চোখটা উল্টে যাবে। এবার বান্দা কথা বলতে পারবে না, কোনো দিকে তাকাইতেও পারবে না। হায়রে, যখন বান্দা কথা বলতে পারবে না, চলতে পারবে না, বান্দাটা বিছানায় পড়ে থাকবে। এবার মালাকুল মউত আজরাইল ওই বান্দাটার দিকে আজরাইলের হাতের থাবাটা দিয়া বান্দার বুকের মধ্যে রাখবে। বুকের মধ্যে যখন বান্দারে আজরাইলের হাতের থাবা দিবে, ওই বান্দার
ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দা চলাচল করতে পারবে না গো। যখন বান্দাটার এমন কঠিন অবস্থা হয়ে যাবে, ওই বান্দাটার রক্তগুলা চলাচল করতে পারবে না। বান্দাটার নাকের ছিদ্র দিয়া, বান্দাটার মুখ দিয়া বান্দার রক্তগুলা বের হয়ে যাবে। হায় রে, একটা বান্দার যখন এমন অবস্থা হয়ে যাবে, আফসোস করবে বান্দার পরিবার কোনো কিছু করতে পারবে না। বান্দার রূহটা যখন এবার কবজ করা হবে, বান্দার রূহটা কবজ কইরা আজরাইল যখন নিয়ে যাবে, বান্দার রূহটারে প্রশ্ন করবে, আজরাইল রে, আমার কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে, কেন? তোমার শেষ মাকাম যে জায়গায়, তোমার সেই জায়গায় পৌঁছে দিব। হায়রে মুসলমানেরা, যখন বান্দাটারে সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আজরাইল নিয়ে যাবে, রূহটা ডাক দিয়া বলবে, আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হায়রে আমার বাতাবাড়িয়ার বাবারা, এবার বান্দারে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নাকের মধ্যে এমন ভাবে একটা কাপড় দিয়ে চাপ দিয়ে রাখবে, আজরাইলে বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানে চলে যাবে। আসমানের দরজার মধ্যে 19 জন করে ফেরেশতা দাঁড়ায়া থাকবে। ফেরেশতারা দাঁড়ায়া ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। ও নবীজি, কেন এমন কষ্ট দেওয়া হবে? কেন বান্দারে থুতু দেওয়া হবে? বলে, আজরাইল তাদেরকে প্রশ্ন করবে, আজরাইল, বান্দা তো ইন্তেকাল করেছে, বান্দার রূহ কবজ করা হয়েছে, এখন কেন বান্দার দিকে তোমরা থুতু নিক্ষেপ করো? তারা জবাব দিবে, অন্য কোনো কারণে থুতু নিক্ষেপ করি না। কারণটাকে একবার বলো না। বলে, বান্দা দুনিয়াতে গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি। বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। ও আজরাইল, তুমি কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? আজরাইল জবাব দেয়, এই কারণে আমি নাকে কাপড় লাগাইলাম। বলে, আবার বান্দার ঠিকানা কোথায়? বান্দাটারে নিয়ে ডান দিকে যাওয়া যাবে না, বাম দিকে যাওয়া যাবে না, সামনে পেছনে কোনো জায়গায় যাওয়া যাবে না। বান্দার ঠিকানা হলো একটা, ওই ঠিকানা হলো জাহান্নাম। ও আজরাইল, ওই বান্দাটারে কি অবশ্যই জাহান্নামে দেওয়া হবে। নবী আমার জানায়া দিন, হ্যাঁ, বান্দাটারে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ও মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, জাহান্নামের মধ্যে বান্দা কতদিন পর্যন্ত থাকবে? নবী আমার জানায়া দেয়, সর্বনিম্ন একটা জাহান্নামী বান্দারে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, একটা জাহান্নামী বান্দা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। প্রিয় মুসলমান, 3000 বছর জাহান্নামের আগুনে কেমনে থাকবেন? কিভাবে থাকবেন? আপনি একটা বার চিন্তা করে দেখেন না। হুজুর, 3000 বছর জাহান্নামের আগুনে একটা বান্দাকে যখন রাখা হবে, ওই বান্দাটা কেমনে থাকবে? নবী আমার জানায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনটার 3টা অবস্থা রাখবে। আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিয়ে জাহান্নামের আগুনটারে সর্বপ্রথম লাল রঙের আগুন বানায়া বান্দার দেহটারে জ্বালায়া পুরে আঙ্গার করে দিবে। বান্দার দেহ জ্বলবে, বান্দার শরীরের গোশতগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আবার আল্লাহ ফায়াকুন বলে বান্দার দেহ বানায়া দিবে। হায়রে মুসলমান, আবার জ্বালাইবো, আবার পুরাইবো, আবার দেহ বানাইবো। এমন কষ্ট, এমন কষ্ট দেওয়া হবে, এই কষ্ট তো সহ্য করতে পারবে না। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় পর। রে মন আমার, কেন বান্দ দালান ঘর? রে মন আমার, কেন বান্দ দালান ঘর? হ্যাঁ, বাতাবাড়িয়ার মানুষ, দেহটারে যখন আমার আল্লাহ তাআলা জ্বালাইব, দেহটারে জ্বালায়া বান্দার জাহান্নামের আগুন যখন 1000 বছর জ্বলবো,
1000 বছর জ্বলার পরে বান্দার জাহান্নামের আগুনটারে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানায়া আবার আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইবো। এবার 3 নাম্বার সময় যখন আসবে এই আগুনটার রংটারে আমার আল্লাহ তাআলা কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দাটারে এমন ভাবে আঘাত করা হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, এমন কষ্ট তারা কেমনে সহ্য করবে? তাদেরকে কি একটু পরিত্রাণ দেওয়া হবে না? নবী আমার জানায়া দে উম্মত, হ্যাঁ তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে। যখন বান্দা 3000 বছর জ্বলবে, জ্বলার পর বান্দাটারে এমন একটা জায়গায়, এমন একটা মাকামে দাঁড় করে দেওয়া হবে। বান্দাটা ওই মাকামে দাঁড়াইবে, বান্দাটারে তখন প্রশ্ন করা হবে, কি বলবা বলো? তখন বান্দা কোনো জবাব দিতে পারবে না। আপনি আমি মনে করতেছি আমরা আল্লাহর কাছে বলবো, এ ফেরেশতার দল, আমাদেরকে ক্ষমা করানোর ব্যবস্থা করো, আমাদেরকে মাফ করানোর ব্যবস্থা করো। না রে না, তখন একটা বান্দা ক্ষমা চাইবে না, একটা বান্দা মাফ চাইবে না। বান্দাটা ডাক দিয়া বলবে, পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী আমার কান্দন করে দেয় আর ডাক দিয়া কয়, গো সাহাবায়ে কেরাম, হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে। মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কেমন পানি তারা পান করবে? বলে দুনিয়ার কোন সাধারণ পানি তারা পান করতে পারবে না। ওগো নবীজি, আপনি একটাবার বলেন না কেমন পানি পান করবে? নবী আমার জানায়া দেয়, অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্তপুঞ্জগুলা তৈরি হয়, ওই রক্তপুঞ্জগুলা বান্দাটারে লোহার একটা গরম পাত্রে আগুনে গরম কইরা ওই লোহার পাত্রটা বান্দার সামনে দেওয়া হবে। রক্ত আর পুঁজগুলা মানে অন্যান্যদেরকে আগুনের মধ্যে জ্বালানোর কারণে যেই রক্তপুঞ্জগুলা নিচে পড়ছে, এগুলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। ও নবী, তখন কি বান্দা পান করবে? সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি দিবানি সিকান্দরে মন গুনাহ মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি, যিনি রহমতের খাজিনা। আল্লাহুম্মা লাগবে মুহাম্মদ রওজা জিয়ারত করি তাম। আল্লাহুম্মা সাল্লি, মনিটরে একটু সাউন্ড দেন, মনিটরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় আমার বাবারা? না না না, কেন দুরূদ শরীফ পড়বেন? আমি আপনাদেরকে ছোট্ট 3টা হাদিসে মুবারাকার আলোকে দুরূদ শরীফের ফজিলতের কথা বলে দেই, তারপর বয়ানে ঢুকে যাব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর সাথে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবে, আমি নবী তার দুরূদ শরীফের আওয়াজ আমি নবীজির কান মুবারকে নিজে শুনতে পাই।
শুধু শুনতে পাই না, সে কোন জায়গার মধ্যে বসে আমি নবীজির উপর দরুদ শরীফ আদায় করে, আমি নবী তার ওই জায়গা চিনি। শুধু তাই না, আমি নবী তার বাবার নাম পর্যন্ত জানি। 2 নাম্বার আল্লাহর হাবিব বলে, দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দরুদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আর 3 নাম্বার নবী আমার বলেন, উম্মত দুনিয়ার জমিনের সবচাইতে বখিল হলো ওই ব্যক্তি যার সামনে আমি নবীর উপর দরুদ শরীফ পড়া হয় কিন্তু সে তার জবানকে বন্ধ করে রাখে, মানে বোবার মতো করে রাখে। আমরা কেউ বখিল না, বখিল প্রমাণ করতেও চাই না। মুহাব্বতের আওয়াজে আল্লাহর হাবিবের নিকটবর্তী জান্নাতে থাকার জন্য আমরা জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি, আপনি আমরার জানের জান, আপনারি ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ি মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, ও নূরে মুহাম্মদ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধু নামাজ রোজা ছাইর না, কেহ মা বাবার খেদমতে ছাইর না, আমার নবীর দরুদ হইল না, আমার নবীর দরুদ, আমার নবীজি তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন, বাতাবাড়িয়ার মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। এটা দিয়ে শান্তি না উঠুন যাইতো না, একটু মুহাব্বতে তাকবীরটা নেশকো নিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, দয়াল নবী যেখানে, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ, যারা যারা যাইতে চাই মুহাব্বতের আওয়াজে করেন, দয়াল আল্লাহ দয়া করেন, আমরার দয়াল আল্লাহ, প্রাণে পুরাণে মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বাতাবাড়ি এলাকার বন্ধুরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলাম, আজকের মাহফিল কমিটি এলাকার মধ্যে জান্নাতের বাগান কিন্তু দুনিয়া লোভের জন্য বানায় নাই, তারা কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়, কবরবাসীর কবরের আযাব মাফ করানোর জন্য বানাইছে। হে যুবক ভাইরা, এলাকার প্রবাসী ভাইরা, কেন মাহফিল সাজাইলা? বলে আমরা তো একদিন ওই কবরের বাসিন্দা হয়ে যাইব। ওই কবরে আমরা যখন চলে যাব, আমরা যাওয়ার পর আমাদের মার জন্য, আমাদের বাবার জন্য, আমাদের জন্য, আমাদের আহলে আওলাদের পরবর্তী জেনারেশন আমাদের জন্য হাতটা বাড়ায়া বাড়ায়া দোয়া করবে। আমরা দুনিয়ার তাবারুক যেহেতু দিবে, তাবারুকের জন্য মাহফিলে আসি নাই, আমরা দুনিয়ার টাকা পয়সা লোভ লালসা নিয়ে মাহফিলে আসি নাই, আমরা মাহফিলে আসছি আল্লাহ তাআলারে খুশি করার জন্য। এ যুবক ভাইরে, এ মুরব্বী বাবা, জীবনে যদি গুনাহ থাকে, আমি আপনাদের কাছে একটা দাবি রাখলাম, এই জীবনের গুনাহ আপনার মা দেখে নাই, আপনার বাবা দেখে নাই, আপনার বন্ধু বান্ধব কেউ দেখে নাই, আপনারা বলেন জীবনের গুনাহ সম্পর্কে অবগত আছেন একজন, তিনি কি? এই আমার মুসলমান, জীবনের গুনার কথা যেহেতু আমার আল্লাহ জানে, আল্লাহ চাইলে আপনার গুনাহ আমার গুনাহগুলা মাফ করে দিতে পারে। এই জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আপনারা যারা মাহফিলের মধ্যে বসলেন, জবানটা ছেড়ে দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবে, এমন ভাবে কলবে ধাক্কা দিবেন যেন আপনার আমার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, মন পাখি উড়া যাইব নিঝুম জঙ্গলায়, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না, মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহটাকে স্মরণ নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উড়া যাইব নিঝুম জঙ্গলায়, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে মাশাআল্লাহ, মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে জীবনে, মারহাবা আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে জীবনে, মারহাবা আল্লাহ আল্লাহ। আমরা নিদ্রা যাইতে সময় কাটে গো, নবী মাওলার জিকির করে নবী গো, আর কি দেখা হবে জীবনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী গো আর কি দেখা হবে জীবনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আমি দেখব বলে আশায় আছি গো নবী শয়নে স্বপনে নবী গো আর কি দেখা হবে নিজে বনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা দালালি আমার গলার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম প্রাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে বউকে লইয়া দৌড়াইতাম প্রাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন নাইলো কাইসা মারহাবা প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন নাইলো কাইসা মারহাবা আইরে বন কো রাহরি ইনির মত আমার মনে বাজে জানলা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা দেখবা নিয়াসিয়া প্রাণের মুর্শিদ আমাই তুমি যাইও না ফালাইয়া আরে আমায় তুমি যাইও না ফালাইয়া প্রাণের মুর্শিদ আমায় একবার দেখবা নিয়া শিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম, একজনের তিনি কে? ওই আল্লাহর জিকির করলে সবার লাভ আছে না নাই? আমার মুসলমানেরা, আমি ডাইনে বামে না যায়া কোনো প্রারম্ভিকা না করে আমি আমার ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাই। যেহেতু আমার প্রবাসী ভাইয়ের এলাকার যুবকেরা কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিলটা সাজাইছেন, আমি আজকে যদি কবর হাসরের আলোচনা করতে যাই, আমি যদি আপনাদের কাছে কিয়ামতের আলামতের বয়ান করতে যাই, আপনাদের এলাকার একটা শ্রেণীর মানুষ বেদার হয়ে যাবে। আপনারা বলেন বাবা, কোরআন হাদিসের বয়ানে যদি কোনো মানুষ বেদার হয়ে যায় আমাদের কোনো অসুবিধা আছে নাকি? আমি ভাঙ্গেই বলে দিয়া যাই, কবর হাসরের ওয়াজ করতে গেলে এক নাম্বার যদি বাতাবাড়ি এলাকার মধ্যে কোনো সুদখোর থাকে, খোদার কসম সুদখোরের গায়ে ওয়াজটা লাগবে। আপনারা বলেন বাবারা, ওয়াজ মাহফিল যদি সুদখোরের উপরে যায় পরে আপনাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন না বাবা, কোন অসুবিধা আছে? আপনার এলাকার মধ্যে যদি কোনো ভূমিদস্যু থাকে, চান্দাবাজ থাকে, ওয়াজটা যে তার উপরে চলবে। শুধু তাই না, যারা হারামখোর পরের হক মাইরা খায়, আজকের ওয়াজটা যে তাদের উপরে চলবে। কারণ কি, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আপনারা বলবেন হুজুর এই সুদখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, এই ঘুষখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে। শুধু সমাজকে নষ্ট করে দেয় না, এলাকাতে এমন ভাবে সুদের টাকা লাগায়, বহু মানুষ আছে সুদের টাকা পরিশোধ করতে যায় বাপের দিনা ভিটা পর্যন্ত বিক্রি করা লাগে। সুদের টাকা পরিশোধ করতে যায় কিস্তি তুলা নিজের সংসারের সব খরচ ব্যয় করে দেওয়া লাগে। এমন অনেক মানুষকে দেখা যায় 1 লাখ টাকা এই এলাকা থেকে বাৎসরিক 30,000 টাকা করে সুদের টাকা করে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই? শুধু আছে বললেই চলবে না। আগে এলাকাতে বেড়া মানুষের সুদ খাইতো, এখন কিন্তু বাড়ি বাড়ি মহিলারাও সুদের
সুদের টাকা লাগায়। এরা কি একটাবার মরার কথা চিন্তা করে না? আবার শুধু মহিলারা সুদের টাকা লাগায় না, কবর লয়া দেখা যায় এলাকাতে মানুষ সুদখোর বলবে, এই জন্য ব্যাংক থেকে এলাকার জায়গা জমি বিক্রি কইরা ব্যাংকের মধ্যে এফডিআর নাম দিয়া 10 বছর 15 বছরের জন্য 10 লাখ 20 লাখ টাকা রাখা দেয়। দোকানে যদি জিজ্ঞাসা করে কাকা কোনো কাজ কাম করেন না, চলেন কেমনে, এবার কয় আল্লাহ সালাই, কিন্তু ব্যাংকের থেকে সুদের টাকা তুইলা খায়। আপনারা বলেন এমন ন্যাশনাল সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? আরেকটা সুদ আপনার বউ আপনার বইলা বইলা খাওয়াই, বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, দেখবেন আপনার স্ত্রী আপনারে কত সুন্দর কানে কানে বলে, তুমি যে যা কামাই করো সব খরচ করে ফেলো, আমরা ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আসুন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি, 3.5 লাখ 5 লাখ 7 লাখ টাকা রাখলে এটার ডাবল বছর অথবা 3 বছর 4 বছর পরে ডাবল হিসাবে ফেরত দিবে। এমন ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায় সমাজে এমন পুরুষ মহিলাও আছে না নাই? আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এ প্রিয় মুসলমান, আল্লাহর নবী তিরমিজির একটা হাদিসে মুবারাকা যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে পড়াইতেছিল কামেল 2য় বর্ষে, আমাদের হুজুর বলতেছে, বাবা হারাম যারা খায়, সুদের টাকা যারা খায়, মানুষের টাকা মেরে মেরে খায় যারা, এদের ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিসে মুবারাকা বলছেন বড় শক্তভাবে। এই হাদিসটা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটা হযরত সিদ্দিক আকবরের জবান মোবারক থেকে শুনেছেন। এই হাদিসটা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন সাহাবায়ে কেরাম এবং 4 জন হাদিস বিশারদ একসাথে বর্ণনা করেছেন। নবী আমার বলেন, উম্মত, আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করলাম, মেরাজ থেকে আসার পর আমি আমার সাহাবায়ে কেরামের কাছে উক্তি প্রকাশ করলাম, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী যখন মেরাজে গেলাম, আমার আল্লাহ তাআলা আমি নবীর 2টা নিদর্শন দেখাইছে গো ইয়া রাসূলুল্লাহ। কোন 2টা নিদর্শন দেখাইছে? বলে একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আরেকটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। আমি নবী জাহান্নামের মধ্যে এক প্রকারের মানুষ দেখছিলাম, সেই মানুষগুলাকে দেখতে কাল বুয়ুতিনে তাদের পেটটা একটা ঘরের মতো দেখা যায়। ও গো মায়ার নবী গো, ও মায়ার নবী, আর কারা? বলে যারা সমাজে টাকা দিয়ে টাকা বাড়াইছে, এক কথায় বর্তমান সমাজের যারা সুদখোর, আল্লাহর নবীকে আমি দেখলাম তাদের পেটগুলা কাল বুয়ুতিনে একটা ঘরের মতো। শুধু ঘরের মতো না, আমি নবী তাকে দেখলাম এদের পেটের মধ্যে হলুদ রঙের একটা লম্বা সাপ, 2 শিংওয়ালা, এদের কলিজার মধ্যে আঘাত করতেছে। ও মায়ার নবী গো, এমন সাপ যদি দংশন করে একটা মানুষ কি কষ্ট পায় না? একটা মানুষ কি আঘাতপ্রাপ্ত হয় না? নবী আমার জানিয়ে দেয়, শুধু আঘাতপ্রাপ্ত হয় না, এই মানুষগুলা সমাজের মধ্যে কীট পতঙ্গ হয়ে পাইচা থাকে। মরার সময় এদের কোনো দাম নাই, কবরে কোনো দাম নাই, হাসরে কোনো দাম নাই, মিজানে কোনো দাম নাই, ফুলসেরাতে কোনো দাম নাই। আবার আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে দুইটা মসজিদের সভাপতিও বানায়া দেয়। কথা কন্যা আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে দইরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়া দেয়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব আমাদের সমাজের মানুষ এগুলারে দিয়া দেয়। কথা কন্যা ঠিক কিনা? আরে এত দুঃখ রাখবো কোথায়? রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ওরে